যখন সাধারণ জনগণের নেতৃত্ব যারা দিত তারা করে, জনগণ তা পানি পাই নাই, এবার তারা একতরফা আন্দোলন নিয়ে নামলো, এক দফা এক দাবি পানি কবে দিবি। আমরা তো দাবি করে যে এক দফা এক দাবি চাকরি কবে দিবি, কথা কোন ঠিক কিনা? এই দাবিতে যখন উত্তাল আন্দোলনের ঢেউ, ফেরাউন দেখতে কন্ট্রোল করার কোনো ক্ষমতা নাই, তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করলো, মিশরবাসী শোনো, তোমরা উত্তাল তরঙ্গ মালাট বন্ধ করো, আমি তোমাদের দাবি মেনে নিলাম, আগামী দিন তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিব। পানি দেওয়ার ক্ষমতা কার? আরো আসতে গণ, আরো আসতে গণ, ক্ষমতা হলো আল্লাহ ঘোষণা দিস। এটা জানে যে ওর ক্ষমতা নাই। রাত্র যখন আসলো, দিনটা শেষ হয়ে গেল, রাত গভীরতায় নিজের পার্সোনাল বডিগার্ড দ্বারা তাদেরকে ছুটি দিয়ে দিলেন, দিয়ে ভালো করে উযু গোসল করে নিজের কামরার মধ্যে জানলা কপাট বন্ধ করে নামাজের মুসাল্লা বিছিয়ে বসে গেলেন। দুটা হাত আসমানের দিকে উঁচু করে বলা শুরু করলো, মুসার খোদা, জানি গো তুমি এক নাম্বার, আমি হইলাম 2 নাম্বার, তোমার বান্দা আছে সব, আমার বান্দা হুদা। আল্লাহ বদমাশ এত রাত্রিতে কিনা ডাক দিছিস? তাফসীর তাবারীর মধ্যে আল্লামা তাবারী বলেন, আল্লাহ বলেন কেন ডাক দিছিস? ও বলতেছে, মালিক, যারা তোমাকে রব মানে তারা তোমার কাছে 2 দফা দরখাস্ত করে, আমরা রব মানি কাকে? জয় গান না, কেউ রব আসেনি, রব আমাদেরকে আল্লাহকে যারা রব মানে আল্লাহর কাছে তারা 2 দফা দরখাস্ত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা ঈমানদার আল্লাহকে রব মানে তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়াতে হালাল কিছু রিজিক দাও, যে রিজিক খাইলে সুস্থ থাকা যায়, ঈমানের উপর থাকা যায়, আর পরকালে নাজাত দাও, কথা কোন ঠিক কিনা? ফেরাউন আল্লাহ, আমি আপনার কাছে 2 দফা চাই না, আমার দাবি একটা, দুনিয়াটা মস্ত বড় খাবো দাবো ভর্তি করবো, এটাই আমার কাজ, পরকালে যা করো করো, আমার আঙ্গুল ভুলাইয়া কলা গাছ বানাইয়া দাও। আল্লাহ বলতেছে, বদমাশ, ঠিক আছে, যদি এক দফা এক দাবি করছো, দুনিয়াটা সব আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চাও, ঠিক আছে, আমি দাবি মানলাম, আগামী দিন নীল নদে জোয়ার এনে দিব। আল্লাহু আকবার। এই ঘোষণা পাওয়ার পর রুমের মধ্যে চোখ বন্ধ, চোখ খুললেন, খোলার পর দেখেছি রুমের লাইট বন্ধ ছিল, এখন মিট মিট আলো জ্বলতেছে। ডান দিকে তাকায় থেকে দপদপে পোশাক পরা একজন বুজুর্গ দাঁড়ানো, বাম দিকে তাকায় থেকে দপদপে পোশাক পরা একজন বুজুর্গ দাঁড়ানো, জোরে হুমকি দিয়ে বলতেছে, তোমরা কারা? ও যেরকম কুকুর ওই 2টা ওই রকম মুগুর বড় দিল হুমকি। এবার কন্ট্রোল বলছে, তোমরা কারা, কি জন্য আসছো? আসছি তোমার কাছে একটা বিচারের জন্য। ওই কি বিচার? বিচার হলো, যদি কোনো প্রজা রাজা আইন না মানে তার শাস্তি কি হইব? ওই কইবার তো সায়েন্স পাইছে। ঠিক আছে, এটার ঘোষণা, বিচারের রায় আগামী দিন কোর্টে হবে। কেননা তোমার কোর্টের বিচার আমরা মানি না। বলছে কেন? তোমার কোর্টে নিরপরাধীর নামও 4000 পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি করা হয়, কথা বলেন ঠিক না? রায় এখানে দিতে হবে। সময় আমার সংক্ষেপ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতেই হবে। প্রিয় বন্ধুগণ, এবার বলতেছে যে শোনো, যদি তোমরা আমার রায় না মানো, তাহলে এখানে যদি দিতে হয়, তাহলে শোনো, যদি আমার দেশে কোনো প্রজা রাজার আইন না মানে, তার শাস্তি হলো তার নীল নদের মধ্যে ডুবাইয়া মারতে হবে। আইন পাস করে দিলে ডান পাশের লোক বলতেছে, ঠিক আছে, আইন পাস করছো, কাগজ লিখে দাও। এবার তেলে বলে চলে উঠছে, হ্যাঁ আমি পাস করছি, রাষ্ট্রের প্রধান, লিখতে হবে কেন? তোমাকে আমরা চিনি, তুমি এমন রাজা, সকালে যেই কথা বলো সেই কথা তোমার বিকালে ঠিক থাকে। লিখতে হবে, লিখে দিলে যদি কোনো প্রজা রাজা আইন না মানে, তার শাস্তি হলো তার নীল নদে ডুবাইয়া মারতে হবে। এই আইন দিয়ে মুসাকে নীল নদে ডুবাইতে সেখানে দাওয়া দিয়ে মুসাকে নীল নদের মধ্যে যে নিজের জালের মধ্যে আটকায়া নিজেই সেখানে বিচার পাইছে, কথা কোন ঠিক না? সে আল্লাহ এখন আছে না নাই? কথা বলা আছে না নাই? অতএব মান্যত যে আইন স্বপ্ন পূরণের জন্য পাশ করে আমার নেতাদের কন্যায় ভাবে নন্দিত আলেমদের কন্যায় ভাবে হত্যা করেছো, এই জাতি নতুন করে কোনো আইন পাস করতে হবে না। তোমাদের তৈরি করা আইন দিয়ে আগামী দিনের ডাক বাংলা জবাব দেওয়া হবে, ঠিক না? আমার বন্ধুগণ, অতএব কারণে আমরা হতাশ হওয়ার সুযোগ নাই। ডাক বাংলা জবাব দেওয়ার সময় আমাদের সামনে আসে না।
এবার বন্ধুগণ আল্লাহ বলেন শোনো, ওরা স্বপ্ন পূরণের জন্য 5টা কাজ করলো, এখন আমি আল্লাহ 5 কাজ, কয় কাজ? আল্লাহ কয় ওরা এখন এটা লোভে 5 কাজ করছে, আগামী দিনে ওরা স্বৈরাচার, এই জায়গায় ওদের খাওয়ান নাই, ওরা পালাইতে হবে। আমিও টার্গেট করছি একটা দলকে ক্ষমতায় বসাবো, এখন 24টা, সে দলটা কোনটা? আল্লাহ বলেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ কয় আমি ওই দলটাকে ক্ষমতায় বসাবো যাদের গায়ে পিটার দাগ আছে। কিসের দাগ? যে কর্মীদের, যে দলের কর্মীদের নামে মামলা আছে, থানায় থাকবে ডাকাতদের তালিকা, চোরদের তালিকা, থানায় থাকে হলো দেশের বড় বড় আলেমদের তালিকা, কথাগান ঠিকই না, এলাকায় কর্মীদের তালিকা, আলেমদের তালিকা। তার কারণ কি? থানায় যাদের নামের তালিকা আছে, যারা জেলে গেছে, হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে, তাদের নেতাদের অন্যায় ভাবে মারছে, আমি আল্লাহ সিদ্ধান্ত হলো অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আগামী দিনে ওদের হাতে ক্ষমতা দিয়ে দিব। আল্লাহু আকবার। কথাকার জোরে গান। আল্লাহ যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তের পক্ষে যারা আসবে তারা মুমিন, আর এই সিদ্ধান্ত যারা মেনে নিতে পারবে না, তারা বোঝা গেল তাদের মধ্যে দুনিয়া ঢুকছে। কথা কোন ঠিক না? দ্বিতীয়